কিছু সম্পর্ক আসে কেবল জীবনকে বড় কোনো শিক্ষা দেওয়ার জন্য, সারা জীবন পাশে থাকার জন্য নয়। আমরা যাদের উপর অন্ধের মতো ভরসা করি, যাদেরকে আমাদের পৃথিবীর কেন্দ্রবিন্দু ভাবি, তারাই হয়তো মাঝপথে হাতটা ছেড়ে দিয়ে বুঝিয়ে দেয় যে মানুষ চেনার ক্ষেত্রে আমাদের পথটা আরও অনেক বাকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে পুরো একটা দিন খুব সুন্দরভাবে কাটিয়েছি এবং এই দিনটার জন্য অনেক অপেক্ষা, অনেক প্রতীক্ষা, অনেক ভাবনা চিন্তা, অনেক কিছু ছিল। তো তার জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে দিনটা পার করার জন্য সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। তো আজকের এই দিনটার মধ্যে অনেক অনেক জমা হয়ে গেল। তো এই দিনটা আসলে মনে রাখার জন্য আজকের ভিডিওটা আমি আপলোড করলাম। তো এই যে আমার পাশে যাদেরকে আমি ক্যামেরাতে হয়তো দেখাইনি, কিন্তু তারা আমার আসলে এতটাই কাছের, আমি হয়তো এত কাছে থেকে কখনো অনুভব করতে পারিনি। এত সুন্দর দিনটা কাটানোর জন্য আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো এখানে আমার এত এত পছন্দের মানুষগুলো ছিল যে তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করার চাইতে তাদেরকে ভালোবাসা দিয়ে মনটা ভরিয়ে রাখাই আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো। তো যাই হোক, এই দিনটার জন্য অনেক অনেক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। তো যাই হোক, অনেক অনেক সুন্দর স্মৃতি জমা হয়ে গেল এই ভিডিওটাতে। হয়তো কোনো একদিন এই ভিডিওটা দেখবো আর ভাববো ওই বিশেষ দিনে আমার সাথে কারা কারা ছিল আর কারাদের সাথে এত মজার সুন্দর দিনটা কাটালাম। তো আসলে এখানে টুকটাক খাওয়া দাওয়া সেগুলিও মেমোরি করে রেখে দিলাম। তো খুব ভালো লাগছিল দিনটা, যদিও পুরো দিনটার মধ্যে অনেক টেনশান, অনেক ভাবনা চিন্তা ছিল। তো সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। কারণ আমি প্রতিটা দিনের জন্যই আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি। আল্লাহ যা করে ভালোর জন্যে করে। তো সবাই এভাবেই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। তাই যাই হোক, প্রচণ্ড গরম ছিল আজকের এই দিনটাতে। এত এত গরম আর এত রৌদ্রের তাপ যে আসলে আমরা কোনোভাবেই গরমটা সহ্য করতে পারছিলাম না। যে এত রৌদ্রের তাপ, মানে ভর দুপুরবেলা আমরা তো ওইভাবে বাসা থেকে বের হই না বা রৌদ্রের তাপটা উপভোগ করতে পারি না। তো আজকে এই রৌদ্রের তাপটা সহ্য করতে না পেরে আমরা যে কী অবস্থায় ছিলাম সবাই, কি বলবো। তো যাই হোক, একটা সুন্দর জিনিস দেখে সবাই এখানে এসে থমকে গেলাম। এত সুন্দর বেলি ফুল একটা গাছ, যে গাছটা চারোদিকে এত ছড়ানো ছিটানো। তো দেখে আমার এই যে ভাবিটা ফুল ছিঁড়ে আমার মেয়েকে দিচ্ছিল, আর এত সুন্দর গ্রান ফুল গাছটা দেখে আমাদের মনটা ভরে গেল। কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাবি বলে একটু ভিডিও করে নেন। তো যাই হোক, ভিডিও করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। কারণ আমি অনেক ব্যস্তময় জীবন কাটাচ্ছি। একটা ভিডিও এডিটিং করা, ভয়েস দেওয়া আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরও আপনাদের জন্য কিছুটা হলেও আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করি। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।